আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন যে জিনিসটা বা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। ট্রেডিং এ যারা নতুন তারা অনেকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বোঝে না, যে মার্কেটের কোন জায়গায় একটা সাপোর্ট আছে আর মার্কেটে কোন জায়গায় একটা রেজিস্ট্যান্স আছে। আমি আপনাদের এখানে আপনারা যে ক্যান্ডেলগুলো দেখতেছেন প্রতিটা ক্যান্ডেল একদিনের। এখানে আপনি যে ক্যান্ডেলগুলো দেখতেছেন এখানে প্রতিটা ক্যান্ডেল আছে আপনার একদিনের। এখানে আপনার একদিনের আছে, এই যে এখানে 4 ঘন্টার, 3 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, 45 মিনিট, 30 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, 1 মিনিট। প্রতিটা টাইম ফ্রেমে আমি আপনাদের দেখাবো 10 মিনিট 10 মিনিট করে। এখানে যতগুলো টাইম ফ্রেম আছে এই প্রতিটা টাইম ফ্রেমেই আমি আপনাদের দেখাবো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স 10 মিনিট 10 মিনিট করে। আর যারা আপনারা ফ্রিতে ট্রেডিং শিখতে চান, ফ্রিতে আমি আপনাদের এই বিষয়গুলো শেখাবো। এখানে 25টার মতো বিষয় আছে, যে ক্যান্ডেল ওপেনিং ক্লোজিং একদম ফ্রিতেই শেখাবো, যে টুইজার টপ বটম, আপনার অর্ডার ব্লক, বস, ব্রেক অফ স্ট্রাকচার, স্টপ লস, টার্গেট, স্টপ লস, টেক প্রফিট ফর ডোজি ক্যান্ডেল, মেজর অ্যান্ড মাইনর সুইং, অর্ডার ব্লক, লিকুইডিটি, ফেয়ার ভ্যালু গ্যাপ, সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ফর চোক, সিঙ্গেল স্টিক প্যাটার্ন, সিঙ্গেল ক্যান্ডেল প্যাটার্ন। এরকম প্রায় এখানে আপনার 25টার মতো আছে বিষয়। এই 25টার মতো আমি আপনাদের প্রতিদিন একটা করে ক্লাস নিব। আপনাদের এই 25টা আমি ফ্রিতে আপনাদের আমি শেখাবো। যারা যারা শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। এখানে 25টা বিষয় আছে, 25টা বিষয় নিয়ে আমি শেখাবো। তাহলে চলুন আমরা দেখি। আমি আপনাদের এখন দেখাবো এখানে আপনার সাপোর্ট কোনটা আর রেজিস্ট্যান্স কোনটা। আপনাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্স এখানে প্রতিটা ক্যান্ডেলে একদিনের করে। এখানে আপনি যে ক্যান্ডেলগুলো দেখতেছেন প্রতিটা ক্যান্ডেলের একদিন সময় হলো আপনার একদিন। তাহলে চলুন আমরা দেখি এখানে প্রথম দিকে সাপোর্ট লেভেল কোনটা। এখানে আমি আপনাদের দেখাই যে সাপোর্ট লেভেল কোনটা। সাপোর্ট লেভেল সবসময় মার্কেটের নিচে হয়, কারণ মার্কেট উপর থেকে নিচে আসে আবার নিচ থেকে উপরে যায়। এখানে যে সুইংটা হয় মানে বিপরীত রিজেকশনটা, এটাই আপনার সাপোর্ট লেভেল। এটা কিন্তু আপনার একটা সাপোর্ট লেভেল, এই অংশটা কিন্তু একটা সাপোর্ট লেভেল। এই যে এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল। মার্কেট এইখান থেকে ডাউনে আসছে, আবার এইখান থেকে মার্কেটটা উপরে গেছে। তাহলে এই যে অংশটা, যে এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল, এটা আপনার একটা সাপোর্ট লেভেল। আবার রেজিস্ট্যান্স লেভেল যদি আমরা বলি, তাহলে এই যে এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল, কারণ এইখান থেকে মার্কেট কিন্তু ডাউনে আসছে। এইখান থেকে মার্কেটটা যখন আপনার এই পর্যন্ত গেছে, যাওয়ার পরে এইখান থেকে কিন্তু মার্কেটটা ইয়া ডাউনে আসছে। এটা একটা ট্রেডিং ভিউ, একটা টুলস, ফরেক্স মার্কেট একটা টুলস। এটা আমরা ইউরো ইউএসডি মার্কেটে আছি। এখানে প্রতিটা ক্যান্ডেল একদিন করে। এই যে এটা কিন্তু আপনার একটা, এটা সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল, কারণ মার্কেট এইখান থেকে সাপোর্ট লেভেল টাচ করে মার্কেট উপরে গেছে। উপর যখন গেছে সবগুলো কিন্তু বাইং ক্যান্ডেল দিয়ে মার্কেট, এখানে যখন মার্কেটটা ডাউনে আসছে একটা রেড ক্যান্ডেল দিয়ে এইখানে যে জায়গাটা হয়েছে এটা কিন্তু সুইং। এটা যখন আপনার ডাউনে আসছে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল হয়েছে, তাহলে এটা সাপোর্ট লেভেল, এটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লেভেল। যখন পিছনে আরো দেখি, আমি আপনাদের বড়গুলো দেখাই যেগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু আপনার সাপোর্ট লেভেল, আর এটা হলো আপনার কি রেজিস্ট্যান্স লেভেল। পিছনে যাই, এই অংশটা এটা কিন্তু আপনার একটা সাপোর্ট লেভেল, কারণ মার্কেটটা এইখান থেকে টাচ করে কিন্তু মার্কেটটা পরে কিন্তু উপরের দিকে গেছে। দেখেন এইখান থেকে টাচ করছে মার্কেট, এইখান থেকে মার্কেটটা ফুল ডাউনে আসছে। ডাউনে আসার পরে মার্কেটটা কিন্তু এইখান থেকে কিন্তু মার্কেটটা আপে গেছে। তাহলে এইখানে কিন্তু একটা সুইং হয়েছে। এখানে মেজর মাইনর অনেকটা টেন বুঝতে গেলে আপনার
সহজে যদি আপনি বুঝতে পারেন মেজর আর মাইনার, আচ্ছা আমরা ওইদিকে না যাই। এই যে লেভেলটা, এটা কিন্তু আপনার সাপোর্ট লেভেল। আবার এইখানে যে লেভেলটা হয়েছে, এটা কিন্তু আপনার রেজিস্ট্যান্স লেভেল। এই যে লেভেলটা, এটা কিন্তু আপনার রেজিস্ট্যান্স লেভেল, কারণ এইখান থেকে মার্কেটটা যখন এই পর্যন্ত যায় আপে, যাওয়ার পরে কিন্তু এইখান থেকে একটা বিপরীত ধর্মী একটা ক্যান্ডেল আসে ডাউনে। এইখান থেকে কিন্তু মার্কেটটা আপেই ছিল, ছিলার পরে এইখান থেকে আবার ডাউনে চলে আসছে। তাহলে এইখানে যে জোনটা, এখানে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা হয়েছে, এটা কিন্তু আপনার রেজিস্ট্যান্স লেভেল। এটা কিন্তু একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, একটা আপের ক্যান্ডেল। ক্যান্ডেলস্টিক হলো ওয়ান ক্যান্ডেল, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হলো টু ক্যান্ডেল। তাহলে এইখানে যে আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা হয়েছে, এটা হলো আপনার রেজিস্ট্যান্স লেভেল। এইখান থেকে মার্কেটটা কিন্তু আবার ডাউনে আসছে। তো পিছনে যাই, আমি আপনাদের একটা বড় একটা দেখাই বড়। এইখানে যে এইখান থেকে যখন মার্কেটটা এইখানে ডাউনে আসছে, এইখান থেকে কিন্তু মার্কেটটা উপরে গেছে। এখানে কিন্তু আপনার ক্যান্ডেল একটি স্টিক প্যাটার্ন হয়েছে। এইখানে যখন আপনার মার্কেটটা ছিল, এখান থেকে কিন্তু মার্কেটটা পরবর্তীতে কিন্তু মার্কেটটা উপরে গেছে। তাহলে এই যে অংশটা আমরা দেখতেছি, এই যে অংশটা, এটা কিন্তু সাপোর্ট লেভেল। এই যে অংশটা, এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল। মার্কেটটা এইখান থেকে টাচ করে কিন্তু পরে কিন্তু মার্কেটটা উপরে গেছে। তাহলে এই যে অংশটা, এটা হয়ে গেল একটা রেজিস্ট্যান্স লেভেল। এই অংশটা কিন্তু আপনার একটা রেজিস্ট্যান্স লেভেল। তাহলে আমরা আপনার এই যে অংশটা, এটা হলো একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল, আবার এটা সাপোর্ট লেভেল, আবার এবার রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট এইখান থেকে আপে গেছে, আপের দিকে ডাউনে আসছে, আবার এইখান থেকে আবার আপে গেছে। তাহলে আপনার এটা হলো সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স। পিছনে যাই। অনেকে আছে এই জিনিসটাও, সহজ জিনিসটা কিন্তু বুঝে না যে সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স কোনটা। এইখানে দেখেন, মার্কেটটা যখন এইখানে ছিল, হালকা ডাউনে আসছে, আবার আপে গেছে, আবার রিটেস্ট নিছে, আবার আপে গেছে, আবার ডাউনে আসছে, আবার আপে গিয়ে এইখানে ডাউনে আসছে। তাহলে এরপরে কিন্তু মার্কেটটা ডাউনে আসে নাই। তাহলে এটা হয়তো কিন্তু আপনার সাপোর্ট লেভেল। এইটা কিন্তু আপনার একটা সাপোর্ট লেভেল। এখানে কিন্তু মার্কেটের অর্ডার ব্লক আছে, আবার ডিমান্ডও আছে। মার্কেট এখান থেকে কিন্তু আপনার উপরে দিয়ে গেছে। এখানে আবার ফেয়ার ভ্যালু একটা গ্যাপও আছে, এই গ্যাপ কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ, এটাও কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ, আবার এটাও কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ। তাহলে এইখান থেকে যখন মার্কেটটা আপনার উপরের দিক গেল, এটা কিন্তু আপনার হয়ে গেল সাপোর্ট লেভেল। এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল। এই যে অংশটা, এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল। এইখান থেকে যখন মার্কেটটা এই পর্যন্ত গেল, এটা কিন্তু হয়ে গেল আপনার রেজিস্ট্যান্স লেভেল। এই যে লেভেলটা, এটা কিন্তু আপনার কি রেজিস্ট্যান্স লেভেল। মার্কেটে এটা যদি আপনার সাপোর্ট লেভেল হয়, তাহলে এটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল। আবার এটা কিন্তু আপনার সাপোর্ট লেভেল, আবার এখানে কিন্তু এটা রেজিস্ট্যান্স লেভেল। তাহলে দেখেন আমরা যে এখানে কয়টা দেখলাম, এখানে আমরা যেগুলো দেখতেছি প্রতিটা একদিনের ক্যান্ডেল। এখানে আপনি যে ক্যান্ডেলটা দেখতেছেন, একটা ক্যান্ডেল, যদি এই ক্যান্ডেলটা ডোজিও হয়, দেখেন ডোজি ক্যান্ডেল কোনটা, কারণ এই ক্যান্ডেলটাই ডোজি। কারণ এবার ডাউনে আপে এই সমান, এই যে ক্যান্ডেল, এটা ধরনের ডোজি ক্যান্ডেল। এই ডোজি ক্যান্ডেলটা কিন্তু আপনার একদিনের ক্যান্ডেল। এইখানে যে আপনার ডোজি ক্যান্ডেলটা হয়েছে, এটাও কিন্তু একটা একদিনের একটা ক্যান্ডেল। এখানে একদিনের ডাটা আছে, মার্কেট একদিনে আপে ডাউনে যেভাবে গেছে, এখানে কিন্তু একদিনে একটা ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেলটা কিন্তু আপনার একদিনের ক্যান্ডেল। তো মার্কেটটা এইখান থেকে কিন্তু মার্কেটটা আপে গেছে, তাহলে এটা হলো আপনার কি সাপোর্ট লেভেল। মার্কেটের নিচে যে অংশটা থাকে, এটা হলো একটা সাপোর্ট লেভেল। আর মার্কেটের উপরে যে অংশটা থাকে, এটা হলো আপনার রেজিস্ট্যান্স লেভেল। তাহলে এইখান থেকে মার্কেটটা উপরে গেছে, সাপোর্ট থেকে মার্কেটে রেজিস্ট্যান্স গেছে, আবার রেজিস্ট্যান্স থেকে আবার মার্কেটটা সাপোর্টে আসছে, আবার এই সাপোর্ট থেকে মার্কেটটা আবার রেজিস্ট্যান্স গেছে, রেজিস্ট্যান্স থেকে কি মার্কেটটা আবার সাপোর্টে আসছে। তাহলে আমরা এতটুকু বুঝি। চলো না পিছনের দিকে আরো একটু দেখি যে মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স। এটা ট্রেনিং ভিউ একটা সফটওয়্যার। আমরা যে মার্কেটটা দেখতেছি, এটা হলো ইউরো ইউএসডি একটা মার্কেট। আমরা যে ক্যান্ডেল গুলো দেখতেছি, এটা হলো একদিনের একটা ক্যান্ডেল। দেখেন এইখান থেকে মার্কেটটা কিন্তু ডাউনে আসছে, কারণ এইখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স, এইখানে যখন মার্কেটটা আসছিল, পরবর্তীতে কিন্তু মার্কেটটা আবার এই জায়গায় গেছিল, এই জায়গা থেকে এই জায়গা টাচ করছে।